দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য, যেগুলো একটা এক্সপ্রেশনে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো, এবং এগুলো যদি আমরা নতুন নতুন কোনো বাক্য এই ধরনের যদি দেখতে পাই, আমরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারবো। দেখো এখানে কি বলেছে, আমি তার সাথে কথা বলে এসেছি। সে লেখাপড়া করে এসেছে। তুমি কথা বলে এসেছো। তুমি কথা বলে এসেছো। তারা খেয়ে এসেছে। দেখো প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাজ করার পরে এসেছে বা করে এসেছে, এরকম এক্সপ্রেশন। দেখো এই বাক্যগুলো আমরা কীভাবে ট্রান্সলেট করব, স্ট্রাকচারটা একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমরা কী করবো, সাবজেক্ট বসাবো, তারপরে আমরা হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাবো, হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাবো। তারপরে কি করব না, কাম আফটার ব্যবহার করব। তারপরে V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড বসাতে পারি। এইভাবে কিন্তু এই স্ট্রাকচারে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। এখানে একটা জিনিস দেখো, হ্যাভ আর হ্যাজের পরে আমরা দেখতে পাচ্ছি কাম আপটা। এখানে অটোমেটিক কিন্তু এই যে V3 কিন্তু ব্যবহার হলো। কেন? কাম, COME কাম, V1 আর V2 কেম, আর V3 আবার কাম, COME। ওই জন্য আমরা এখানে হ্যাভেজের পর অটোমেটিক V3 ব্যবহার করছি। তাহলে আমি তার সাথে কথা বলে এসেছি, কথা বলে এসেছি, তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ কাম আফটার। প্রত্যেকবারে দেখো কাম আফটার আমরা ব্যবহার করবো হ্যাভেজের পর। কাম আফটার কথা বলে, তাহলে টকিং, ভার্বের সঙ্গে আইএন যুক্ত করবো। টকিং কার সাথে? তার সাথে। তাহলে এখানে উইথ হিম। আমার ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করবো, আর মেয়েদের ক্ষেত্রে কি করব, হার ব্যবহার করব। ওকে। আর এখানে দেখো কথা বলে এসেছি, আফটার কেন ব্যবহার করলাম? তাহলে কথা বলে, কথা বলার পরে, এই মিনিংটা কিন্তু আমরা এখানে ধরতে পারি, কিন্তু বাংলা ক্ষেত্রে না বললেও চলবে। ওকে। সে লেখাপড়া করে এসেছে, তাহলে এখানে আমরা হি হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ কাম আফটার, কাম আপটা লেখাপড়া করা, স্টাডিং, STUDYING, স্টাডিং। ওকে। তাহলে হি হ্যাজ কাম আফটার স্টাডিং, মানে লেখাপড়া বা পড়াশোনা করে এসেছে। তুমি কথা বলে এসেছো, তাহলে এখানে আমরা ইউ হ্যাভ, ইউটা হলো সেকেন্ড পারসন, ওই জন্য ইউর পরে আমরা হ্যাভ ব্যবহার করব। ইউ হ্যাভ কাম আফটার, ইউ হ্যাভ কাম আফটার। এই যে কথা বলে, এখানেও কিন্তু আমরা টকিং ব্যবহার করব। ওকে। তারা খেয়ে এসেছে, তাহলে এখানে আমরা দে হ্যাভ, এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল, ওই জন্য আমরা হ্যাভ ব্যবহার করলাম। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ ব্যবহার করতাম। তাহলে দে হ্যাভ কাম আফটার, দে হ্যাভ কাম আফটার খেয়ে এসেছে এই ভাতটা, তাহলে ইটিং। ওকে। দেখো সে কাজ করে এসেছে, আর এই শেষের এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।